নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলার নতুন একটি এক্সপোজ ভিডিওতে। বন্ধুরা, ভারতের পশ্চিম বাংলাদেশের ইউটিউবাররা একটি অভিযোগ প্রায় করে থাকে যে ভারত নাকি তাদের এমআরসি টেন্ডারে 16টি পশ্চিমা ফাইটার জেট ক্রয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই বাংলাদেশ তাদের স্বপ্নের রাফেল বিমানের ডিল সমাপ্ত করতে পারেনি। বন্ধুরা, এরাই তারা যারা এটা জ্ঞান দেয় যে শত্রুর কাছে থাকা সেম হাতিয়ার ক্রয় করা কখনোই বাংলাদেশ উচিত না, যেমনটা প্রথম দিকে রাফেলকে নিয়েই তেনাদের ভিডিওতে শোনা যেত। কিন্তু আপনারা অনেকেই জানেন বর্তমানে টাইফুনের ছ্যাঁকা খাওয়ার পর তেনাদের গলা সুর পাল্টে গিয়েছে এবং বর্তমানে তাই ভারতে হামলা করতে বা বলতে পারেন ভারতকে চোখ রাঙাতে বাংলাদেশ নাকি তুর্কির TB-2 ড্রোনের জন্য চুক্তি করেছে, যা নাকি ভারতের কলিজায় আঘাত করবে বাংলাদেশের এক ইউটিউবার হাসনাত খানের মতে। তাই বন্ধুরা, আজ এই ভিডিওতে তারই আসল বাস্তবতা জানবো, পুরো ব্যাপারটি আসলে কি। বন্ধুরা, এটা বাংলাদেশিরাও জানে হাসনাত খান তার ভিডিও থাম্বনেলে ভারতের নাম ব্যবহার করবেই, নরেন্দ্র মোদীর ছবি সহ, তাতে ভিডিওর কোথাও ভারতের নামগন্ধ না থাকলেও। আর এর কারণ হলো চাচুর ভারত বিদ্বেষী বান্দাদের নিজের ভিডিওতে নিয়ে আসা, কারণ উনিও জানে ওনার ভিউয়াররা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। বন্ধুরা, এই খবরটি আসলে কিভাবে মার্কেটে আসলো, বিশেষ করে বাংলাদেশ এত বড় ডিল সাইন করলো এবং তা পাকিস্তানের মতো গোপন রাখলো। পাকিস্তানের ব্যাপারটি তাও বোঝার মতো, তবে বাংলাদেশের জন্য এই প্রকার গোপনীয়তা অবশ্যই ভারত বাংলাদেশ সম্পর্ককে তিক্ত করবে যদি এই নিউজ সত্য হয়। আসলে বন্ধুরা, বাংলাদেশে মজুদ তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা তুরান দাবি করেছেন সম্প্রতি বাংলাদেশ ও তুর্কির মধ্যে TB-2 বাইরাক্তার ড্রোন নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে, যেগুলিকে সশস্ত্র বাহিনীর জন্য ক্রয় করা হবে। তবে এটাই প্রথম না, এর আগেও বাংলাদেশ তুর্কির সাথে বিভিন্ন প্রকারের আর্মড ভেহিকেলস, রকেট লঞ্চারের ডিল সাইন করেছে, যা বর্তমানে বাংলাদেশ ব্যবহার করছে। মানে বোঝাই যাচ্ছে এটি বাংলাদেশ ও তুর্কির অফিসিয়াল স্টেটমেন্ট না, শুধুমাত্র তুর্কির সাইড থেকেই জানানো হয়েছে। আর এই কারণেই এই TB-2 বাইরাক্তার ড্রোনের চুক্তি নিয়ে কোনো প্রকার ইনফরমেশন নেই যে বাংলাদেশ আসলে কতগুলি TB-2কে ক্রয় করবে এবং তার মূল্যই বা কত। বন্ধুরা, বাংলাদেশ যদি TB-2 ড্রোন ক্রয় করে তাহলে এর ব্যবহার বাংলাদেশের আবাল বাহিনী ঠিকভাবে করতে পারুক কিংবা নাই পারুক, তুর্কি এবং পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে ভালোভাবেই ব্যবহার করতে পারবে। কিভাবে? বন্ধুরা, এক্ষেত্রে বাংলাদেশ দাবি করবে তারা শুধুমাত্র মায়ানমারকে কাউন্টার করতে এই ড্রোনগুলিকে ক্রয় করেছে, যেমনটা তাদের দুটি মিং ক্লাস চাইনিজ সাবমেরিনের বেলায় করেছিল। তবে এই ড্রোন কিন্তু অতি সহজেই ভারতীয় এলাকায় প্রবেশ করতে সক্ষম, যেহেতু ভারত বাংলাদেশকে শত্রু মনে করে না, তাই ভারত TB-2 ড্রোনকে কাউন্টার করতে কোনো ব্যবস্থা কিন্তু প্রথম দিকে নেবে না বন্ধু বলে কথা। তবে এই ড্রোনের মাধ্যমে তুর্কি ভারতীয় এলাকার উপর নজরদারি সহ তথ্য কালেক্ট করতে পারে। আর বন্ধুরা, এটি বলার কারণ হলো বাংলাদেশ যতই বলুক মায়ানমারকে কাউন্টার করতে, তবে তারা TB-2 নিয়ে তুর্কির সাথে কি চুক্তি করেছে তা কখনোই প্রকাশ করা হবে না, যার কারণে কিন্তু পাকিস্তানের মতো এতটা গোপন রাখা হয়েছে এই চুক্তিকে। পাকিস্তান যেভাবে তাদের TB-2 ড্রোনগুলিকে গোপন হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ঠিক একইভাবে বাংলাদেশও চাইছে তাদের TB-2 ড্রোনগুলি গোপন হাতিয়ার হিসেবে আসুক। এক কথায় বলা যেতে পারে মায়ানমারের থেকেও ভারতের বিরুদ্ধে TB-2 ড্রোনগুলিকে ব্যবহার করা হবে। এবং আপনারা জানেন তুর্কি সবসময় ধর্মের কারণে ভারত বিরোধী এবং ভারতের দুই মুসলিম দেশে এই প্রকার হাতিয়ার সাপ্লাই দেওয়াটাই এখন তাদের প্রধান কাজ। তবে বর্তমানে বাংলাদেশের যে আর্থিক এবং সামরিক অবস্থা, তাতে দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে বাংলাদেশের। বন্ধুরা, ফাইটার জেটের জামানা শেষ এবং সেই দেশের মাথামোটা পাবলিক ভারতকে শিক্ষা দিতে প্রচুর পরিমাণ TB-2 ভিডিও বানাতে থাকবে আগামী বেশ কিছু বছর পর্যন্ত। তাই আমাদের এবার অপেক্ষা করতে হবে আসলে এই ড্রোন বাংলাদেশে ল্যান্ড করবে নাকি ফাইটার জেটের মতোই মাঝ আকাশে ঝুলবে। তবে TB-2 ভারতের বিরুদ্ধে কতটা কার্যকর হতে পারে তা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রমাণ করে দিয়েছে রাশিয়া। এই ড্রোন ভারতের বিরুদ্ধে কখনোই কার্যকর হতে পারবে না যদি ভারত তাদের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমকে TB-2কে কাউন্টার করতে মোতায়েন করে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।